আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভ নববর্ষ। বাংলার প্রথম দিন, সবাইকে শুভ নববর্ষ। তো যে এখানে আমি ফ্রিজ থেকে দেখেন ইলিশ মাছ, চিংড়ি মাছ বের করে নিয়েছি। তো আপনাদের সবাইকে কি দেওয়ান ব্লগে স্বাগতম। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি মাছগুলো বের করে নিয়েছি, এখন আমি মাছগুলোকে ভিজিয়ে নেব। মাছগুলো গতকাল আনা হয়েছে, সেজন্য ফ্রিজে রাখা হয়েছিল। এখন সকাল সকাল রাস্তাঘাট কিন্তু এখনও খালি, কিন্তু একটু পর থেকে বিশ্বাস করবেন না, এই রাস্তা দিয়ে এত পরিমাণ মানুষ যাবে পয়লা বৈশাখ উপলক্ষে ঘুরতে, যা বলার বাইরে। তো এখনও অনেক মানুষ যাচ্ছে। তো আমি আগে মাছগুলো ভিজিয়ে নিই, চলেন। মাছটা কাটা হয়ে গেছে, দেখেন মাছটা কিন্তু অনেক সুন্দর লাল। এটা কিন্তু পদ্মার ইলিশ। আপনাদের বলি যে আপনাদের ভাইয়া কিন্তু বড় ভাইয়াদের নিয়ে পদ্মায় গিয়েছিল, তো তখন এই মাছগুলো আনা হয়েছে। তো পদ্মার ইলিশ দেখলেই বোঝা যায়, দেখেন কাটার পর কেমন লাল হয়ে বের হয়েছে। তো চিংড়ি মাছগুলো পদ্মা নদীরই চিংড়ি। তো এই যে আমার মাছটা কাটা হয়ে গেছে, এখন আমি চলুন মশলা দিয়ে মাখিয়ে নিই। তো বৈশাখীতে পদ্মার ইলিশ দিয়ে আমরা আজকে পান্তা ভাত খাবো, তো সেজন্য এটা এখন আমরা মশলা দিয়ে মাখিয়ে নিই। আমি আজকে একদম সম্পূর্ণ মাওয়ার স্টাইলেই ভাজি করব, কারণ ওইখানের যে মাছ ভাজাটা ছিল ওটা এত অসাধারণ ছিল, আমি প্রায় ওইটার প্রেমেই পড়ে গেছি। তা আমি ওইটার মতো ভর্তাও করব, আর ওইটার মতো আমি মাছগুলো ভাজবো। তো প্রথমে আমি বড় একটা বলে এই মাছগুলো ঢেলে নিই। তো এই যে বড় একটা বোল নিয়ে নিছি, বোলের ভিতরে মাছগুলো ঢেলে নিলাম। এখন আমি এখানে লবণ, হলুদ, তেল দিয়ে দেবো। তো এই যে প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, একটু বেশি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হচ্ছে হলুদ। তো এই যে সরিষার তেল দিয়ে দিলাম। তো ওরা তো প্রচণ্ড পরিমাণের তেল দিয়ে ভাজে, তো আমরা তো অত তেল দিয়ে ভাজবো না। তো আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ওরা কী করে দেখেছেন তো আমার আগের ভিডিওগুলোতে, তো এরকম একটা বোলের ভিতরে নিয়ে আরেকটা বোল দিয়ে এত জোরে জোরে ঝাঁকি দেয়, ঝাঁকি দিয়ে তারপরে ভাজে। তো আমরা ওরকম দিতে পারবো না, দিলে একদম পুরো ঘর মেখে যাবে হলুদ দিয়ে। তো এই যে আমি এখন সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো এই পাশে আমি কড়াইটাও বসিয়ে দেবো একসাথে। দেখেন মাছটার তেল, হলুদ, লবণ দিয়ে মাখা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি গরম করতে। একবারে রোদটা দেখেন আমার কড়াইয়ের উপরে এসে পড়ছে। এখানে আমি সরিষার তেল আর হচ্ছে সয়াবিন তেল একসাথে মিক্স করে দেবো, দুইটা মিলিয়ে দেব। কারণ আমরা যেহেতু সবসময় সয়াবিন তেল সরিষার তেল খাই না, তো হঠাৎ করে সরিষার তেলের থেকে অনেকটা ঝাঁজ বের হয়, সেজন্য দুইটা মিক্স করে দেবো যাতে ঝাঁজটা কম বের হয়। তো প্রথমে এই তেলে আমি কিছুটা শুকনো মরিচ ভেজে নেব। তো মরিচ কটা আগে ভেজে নিই, লাল লাল করে ভেজে নেব। দেখেন রোদটা একদম আমার কড়াইয়ের উপরে চলে আসছে। তা আমি এই যে হলুদ আর লবণ মাখানো মাছটা এখন দিয়ে দেবো, কারণ কড়াইটা অনেক গরম হয়েছে। বিসমিল্লাহ, মাছগুলো আগে দিয়ে দিচ্ছি। জায়গা আছে এখানে, লেজাগুলো দিয়ে দিলাম, মাছটা পরে ভাজবো। তো রোদের মধ্যে দেখেন ইলিশ মাছ ভাজতেছি, মনে হচ্ছে রোদের মাধ্যমে ইলিশ মাছটা ভাজা হয়ে যাবে। কাছ থেকে দেখেন কত সুন্দর লাগতেছে, খুবই কিন্তু এত সুন্দর একটা স্ট্যান্ডার হয়েছে। পদ্মার ইলিশে কিন্তু অনেক সুন্দর স্ট্যান্ড থাকে, সেই স্ট্যান্ডটা কিন্তু বের হয়ে গেছে অলরেডি, সুন্দর সুন্দর হয়েছে। আমি উল্টিয়ে দেবো। এই মাছ দেখে মানে আসলে মাছ খাইতেছে, সুন্দর করে কিন্তু ভাজা হয়েছে। দেখুন আমি ধরো ভেজে নেই, আমার মাছ বেশি এখন খেতে পারছে, ভেজে নেই আগে। তো আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেবো কষ্ট করে। দুই কেজি কিন্তু অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তেল কিন্তু মাছের থেকে অনেকটা বের হয়েছে, দেখেন কতটুকু তেল ছিল আর এখন কতটুকু হয়েছে। আমি আরেকবার মাছ দিয়ে আমি ভাজা ভাজাটাও এখন আপনাদের দেখিয়ে দেবো। তো মাছগুলো উঠিয়ে আরেকটা মাছ দিয়ে দিচ্ছি।
আরেকটা মাছ দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথাটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি এই যে লেজা দুটো এখন ভর্তা করে নেব। আর এই পাশে যে মশলাগুলো ছিল সেই মশলাটা দিয়ে এখন আমি বেগুনগুলো ভেজে নেব। তেলও যেহেতু আছে, মাছটা সমস্যা কি, তা আমার এই পাশটা হয়তো ভরে গেছে, উল্টিয়ে দেবো, তবে পুরো লেগে যেতে পারি। চিংড়ি মাছ একটু জুসি একটা মাছ, এটা বেশি ভেজে দিলে কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যায়। আর একটু হালকা নরম নরম করে ভাজলে খেতে ভালো লাগে। আমি উল্টিয়ে দিলাম এগুলোকেও। আর ভর্তাটা বানিয়ে নেবো এখানে গরম গরম। তো আমি হামাল বস্তায় মরিচ নিয়ে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে লবণ দিয়ে আমি এটাকে আগে ছেঁচে নেব। লবণ দিয়ে দিয়েছি। তো আপনারা ভাববেন যে আমি একাই করতেছি, না, এটা কিন্তু ওরা লোহার যে হামাল বস্তাটা আছে ওইটা দিয়ে কিন্তু মামাতে ওরা এরকম করেই ভর্তাটা বানায়। খুব সুন্দর সেন্টও বের হয় আর একদম মিক্স হয়ে যায়। তো মাছটাও একসাথে দেবো, কাটা বড় কাটা থাকলে ওইটা আমি ভর্তাটা বানিয়ে তারপরে একদম ফেলে দেবো, আগে ফেলার কিছুই নাই। কারণ মাছটা কিন্তু খুব সুন্দর করে মচমচে করে ভেজেছি, ঠিক আছে, সেজন্য আমি ভর্তাটা এখন এভাবে বানিয়ে নেব। ভর্তার সাথে সাথে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নেবো, একটু বেরেস্তার মতো করে নেবো মাছের উপরে দেওয়ার জন্য, সেটা কিন্তু আরও বেশি দুর্দান্ত হবে। এটা ভেজে নেবো। আর এই পাশে এই যে ভর্তাটাকে ভালো করে ছেঁচে নিচ্ছি। তো পেঁয়াজটা হলে তারপরে এই যে এখানে কেটে রাখা বেগুনটা আমি ভেজে নেব। তো এখানে ইলিশ মাছ ভাজার যে তেলটা, এটা আমি দিয়ে দেবো এই ভর্তায়। তো এই ভর্তায় এই তেল দিয়েই আমি ওইভাবে সেন্টটাও ভালো বের হবে, খেতেও খুব ভালো লাগবে। এই তো আমার ভর্তা, এই যে আমার মাছ। তো এখানে আমি মাছের বেরেস্তাটা উঠিয়ে দেবো, উঠিয়ে দিয়ে দেবো এই যে মাছের উপরে একদম এভাবে আগে দিয়ে নেই। তো এই যে আমার মাছ আর মাছ ভর্তা হয়ে গেছে, এগুলো এখন উঠিয়ে রাখবো। আর আমি এখন বেগুন ভাজাগুলো করে নেব। আর এখন আমি আরও একটা ভর্তা বানাবো, যেটা আপনার ভাইয়ার খুব ফেভারিট, সেটা হচ্ছে মরিচ ভর্তা। সেটা এখন বানাবো। বেগুনগুলো চুলায় দিয়ে আগে এটা বানিয়ে নেব। এই তো আমার মাছ ভাজা, দেখেন মাছ ভাজার সাথে পেঁয়াজের বেরেস্তা এবং মরিচ ভাজা। এখানে হচ্ছে আমার লেজা ভর্তা মাওয়া স্টাইলের, এখানে হচ্ছে মরিচ বাটা, আর এই যে হচ্ছে আমার বেগুন ভাজা। তো এই যে সম্পূর্ণ আমার আজকের এই আয়োজন। তো আমি আজকে কিন্তু পান্তা ভাত দিয়ে খাবো না, আমার একটু আগে যা ভাবছিলাম চিন্তাটা ঘুরিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে যে ভর্তাগুলো যে বীজগুলো বানাইছে এগুলো পানি ভাতের থেকে পান্তা ভাতের সাথে থেকে গরম ভাতে খুব ভালো মানাবে। আর হচ্ছে সব কিছু যে বাঙালি বলে সব কিছু একসাথে করতে হবে তা না, আমাদের ইসলাম ধর্মেও কিন্তু এরকম কোনো নিয়ম নাই। সেজন্য আমি মনটা অন্যরকম করে ফেললাম যে না, গরম ভাতই করি, যে পয়লা বৈশাখ উপলক্ষে যে করতেছি তা না, এমনিতেই করলাম সেজন্য। তো এই জন্যই আমি এখন সব করে ফেলছি। এই পাশে কিন্তু ভাতটা বসিয়েও দিছি, তো ভাত হতে থাকুক। তো আজকের আয়োজন কেমন লাগলো আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।